নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয়টা হলো, যদি এর আগে হস্তরেখায় জানিয়েছিলাম বা কুণ্ডলিতে সুখে বিবাহ জীবন কীভাবে বুঝবে, বা ডিভোর্স কেন হবে, বা বিয়ে হয়ে অশান্তি সবসময় লেগে আছে, দোষটা কারণ নয়, জন্মছকের গ্রহদের ভূমিকা। দেখো, গ্রহদের মধ্যে আমরা শুভ গ্রহ হিসাবে বৃহস্পতি, যে যার মধ্যে জ্ঞান বিরাজ করে, শিক্ষা, তিনি দেবতাদের গুরুদেব, তেনার রং হলো হলুদ। আর দেবগুরু বৃহস্পতি, শুক্র দৈত্যদের গুরুদেব শুক্রাচার্য, যার মধ্যে খুব পাহাড় আছে, সুখদাতা। তেমনি শুক্রের যে একটা ক্রিয়াকার্য আছে, সুখের জীবন। বৃহস্পতি শিক্ষার গুরু, মানে শিক্ষার জীবন। চন্দ্র হলো মনের কারগ্রহ, মনের সুখ মানসিকতা চন্দ্র দেখে। তেমনি গ্রহদের মধ্যে বৃহস্পতি পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে যে বিবাহ কারক গ্রহ, শুক্র বৃহস্পতি, চন্দ্র তেমন মন, এই তিনটি গ্রহকে বলা হয় খুব সুন্দর শুভ গ্রহ। আমরা বিচার করি জন্ম লগ্ন থেকে সপ্তম ভাবটাকে বিবাহ ঘর, তার থেকে ব্যবসাও বিচার করা হয়, কিছুটা পড়শি বিচার করা হয়, জীবনের যারা জয়েন্ট ব্যবসা বা জীবনসঙ্গী এই ধরনের বিচার করা হয়। মূল কথা হলো, সপ্তমভাবে যদি কোনো পাপগ্রহ থাকে, কোনোদিন সুখের বিবাহ হয় না। অনেকের টাকা থাকবে প্রচুর, কিন্তু জীবনে সুখ পায় না। আর অনেকের ক্ষেত্রে টাকাও নেই, সুখও নেই, তার ছকের কিছু গ্রহদের উলট পালট, ক্ষেত্র বিনিময় হওয়া, শত্রু গ্রহ সে মানে মিত্রর নয়, শত্রুর ঘরে একজনের শত্রু তার ঘরে প্রবেশ করা, তারও কানেকশানগুলো দেখতে হবে। তার সাথে মূল ভূমিকা হলো নক্ষত্র। একটা জন্মছক বিচার করতে গেলে প্রকৃত ঘন্টা 2 সময় লাগে। কোন নক্ষত্রে কে আছে বসে, বা কোন নক্ষত্রে কানেকশন পাচ্ছে, তার সাথে দৃষ্টি। এবার আপনি সিম্পল জানুক, যারা সাধারণ চার্ট দেখতে শিখেছে বাড়িতে বসে, তার জন্মছকে দেখুন যে লগ্নের সপ্তম ঘরে কোন গ্রহটা বসে আছে। শুভ গ্রহর নাম বলুন বৃহস্পতি, চন্দ্র ও শুক্র। এই তিন যদি লগ্নে বা সপ্তমে থাকে, আপনার বিবাহ জীবনে সমস্যা আসবে না। তার সাথে দেখতে হবে, যদি অষ্টমপতি হয়, ষষ্ঠপতি হয় বা দ্বাদশপতি হয়, কিন্তু সমস্যা কিছুটা আসবে। যদি শুভগ্রহ হয় অতটা নয়। যদি পাপগ্রহ হয়, অষ্টমপতি বা ষষ্ঠপতি বা দ্বাদশপতি সপ্তমে বসেছে, সে আবার পাপগ্রহ শনি বা রবি বা মঙ্গল, তাহলে আপনার বিবাহ জীবন ডিভোর্স, একাধিক বিবাহ হতেই পারে। তার ছকের গ্রহদের ভাব অনুযায়ী। তাহলে সিম্পল বুঝে নিন, আমরা লগ্নটা কি দেখে নিন। লগ্ন থেকে বিচার করা যায়, চন্দ্র থেকেও বিচার করা যায়। তেমনি লগ্নের সপ্তমে বা চন্দ্রের সপ্তমটা দেখতে হবে। আর পঞ্চম ভাবটাকে আমাদের কি বলা হয়? পিতা, প্রেম, সন্তান। পঞ্চম ভাবটা, একাদশ ভাবটা, সপ্তম ভাবটা ভালো করে দেখলে জানা যাবে তার বিবাহ জীবন কেমন যাবে। আমি সিম্পল সবকটা যদি দেখাই, অনেকের ক্ষেত্রে বুঝতে পারবে না। সপ্তম ভাবটা দেখাচ্ছি, যে সুখের বিবাহ জীবনের কিছু কারণ। ধরা যাক একটা লগ্ন আছে, এই লগ্নে চন্দ্র বসে আছে। বলা হয় লগ্নে চন্দ্র থাকলে দেখতে সুন্দর হয়, কিন্তু যদি সেই লগ্ন চন্দ্র পাপ পীড়িত হয়। পাপ পীড়িত মানে কি? চন্দ্র রাহু যুক্ত হয়ে আছে, চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে, চন্দ্র শনি যুক্ত হয়ে আছে, তাহলে সেই চন্দ্র পাপ পীড়িত হয়ে গেল। পাপ পীড়িত হলে চন্দ্র ক্রিয়াকার্য কিছুই থাকে না, সেই পাপগ্রহ চালচলন তার মধ্যে আসবে। মানে লগ্ন মানে সেই নিজের ব্যক্তি, তার হেড পয়েন্ট মাথা। তাহলে সেইখানে যদি এই চন্দ্রের সাথে রাহু থাকে, শনি থাকে বা কেতু থাকে, চন্দ্রের গতি হলো কি মানে দ্রুত গতি, যার মধ্যে আবেগ, যার মধ্যে চিন্তা ভাবনা অনেকটা দ্রুত গতি হয়। শনি থাকলে স্লো হয়। শনির নেচারটা হলো দুঃখ, কষ্ট, যন্ত্রণা। চন্দ্রের শত্রু হিসেবে শনি যদি এখানে থাকে, তাহলে চন্দ্র পাপীড়িত হয়ে গেল, ওটাকে বলা হয় বিষযোগ তৈরি হলো। যদি রাহু থাকে চন্দ্রের সাথে, চন্দ্র রাহু গ্রহণ দোষ হলো, মাতৃঋণ হলো, তার মাথা কষ্ট থাকবে। আবার কেতু যুক্ত হলো বা চন্দ্রের সাথে মঙ্গল যুক্ত হলো, চন্দ্র মঙ্গল মাঙ্গলিক হয়ে যায় একটা, তাদের ব্লাডের সমস্যা আসে। তেমনই চন্দ্রের সাথে বুধ থাকলেও নেগেটিভ দেবে। চন্দ্রের পুত্র হিসেবে বুধ, কিন্তু নেগেটিভ দেবে। এই চন্দ্র একা লগ্নে বসে আছে, আর তার সপ্তমে শুক্র বসে আছে, আপনার বিবাহ জীবন সুখের হবে। শুক্র সুখদাতা, শুক্র প্রেমদাতা,
ভোগবিলাসী। দেখবেন যাদের একাধিক গাড়ি বাড়ি, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব সুন্দর, ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া, তাদের লগ্নের সপ্তমে শুক্র বা চন্দ্র বা বৃহস্পতি থাকতে পারে, বা বৃহস্পতির দৃষ্টি সেই সপ্তম ঘরে পড়ছে, বা শুক্রের দৃষ্টি আছে। লগ্নের সপ্তমে কোনো গ্রহ নেই, দৃষ্টি আছে শুভ গ্রহের, আপনার সুখের জীবন। যদি লগ্নের সপ্তমে কোনো শুভ গ্রহ তার সঙ্গে পাপক গ্রহ থাকে, তার বিপরীত হবে। ধরে যাক একটা লগ্নে বৃহস্পতি বসে আছে, এখানে কিন্তু বৃহস্পতি এক তুঙ্গস্থ অবস্থায় আছে, তাহলে এই লগ্নের সপ্তমে শুক্র বসে আছে। বিবাহ জীবন অবশ্যই সুখের হবে, কারণ লগ্নে শুক্রের সপ্তমে শুক্র আর লগ্নে বৃহস্পতি, বা শুক্র নেই, ঘরটা ফাঁকা আছে। এই যে লগ্নে সপ্তমপতিকে শনি, শনি হয়তো একাদশে বা তৃতীয় থাকতেই পারে যে কোনো ঘরে, কিন্তু সপ্তমপতি যদি অষ্টমে চলে যায় বা ষষ্ঠে চলে যায়, শারীরিক সমস্যা আসবে। কিন্তু সপ্তম ঘরটা ফাঁকা আছে, তাতে ভালো। লগ্নে বৃহস্পতি আছে, বৃহস্পতির দৃষ্টিকে দেখবে সপ্তম ঘরটাকে। আপনার বিবাহ জীবনে অশান্তি বা একাধিক বিয়ে হবার কোনো সম্ভব নেই। এবার বুঝে নিন যে আপনার লগ্ন যাই হোক, সেখান থেকে এক কাউন্ট করে 1 2 3 4 5 6 7, এই 7 নম্বর ঘরটা দেখুন, চন্দ্র থাকতে পারে, শুক্র থাকতে পারে, বৃহস্পতি থাকতে পারে। যদি সেই বৃহস্পতি সপ্তমপতি হয়, বা সেই সপ্তমপতি নিজেই শুক্র, যেমন এই সপ্তমপতি শুক্র নিজের ঘর নিজে বসে আছে, আরও তো ভালো হলো। তাহলে লগ্নের সপ্তমে সপ্তমপতি নিজের ঘরে বসে থাকে, সে চন্দ্র হোক, বৃহস্পতি হোক বা শুক্র হোক, তাহলে আপনার জীবনে ওই অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স কোনো দিন আসবে না। আরও যদি লগ্নে শুভ গ্রহ বসে থাকে, চন্দ্র, বৃহস্পতি বা শুক্র, কারণ সপ্তম দৃষ্টি প্রত্যেকটা গ্রহর আছে, আরও দৃষ্টি আছে, কিন্তু সপ্তম দৃষ্টি তার উপর পূর্ণভাবে দেবে, তার বিবাহ ঘরকে নষ্ট হতে দেবে না। নষ্ট হবে কেন? এই লগ্নে যদি শনি বসে থাকে, শনিতে এক নিজস্থ, কষ্ট দেবে। লগ্নের সপ্তমের শনি বা লগ্নের শনি, সে তার দৃষ্টি সপ্তমে আসবে, তাহলে আপনার জীবনে কিন্তু সমস্যা আসবে। কোনোদিন কোনো পাপগ্রহ সপ্তমে থাকলে সুখের হয় না। আবার এই লগ্ন আছে, এই লগ্ন ধরে নেন, লগ্ন হচ্ছে কি একটা লগ্ন দেখাচ্ছি, ধরো এই লগ্নে রাহু বসে আছে। আমরা অনেক সময় বলি লগ্নে যার গলা কাটা তার পিছনে ঘুরে কত বেটা, মানে অর্থ, লোকবল, রাজনীতির অনেক কিছু দেয়, কিন্তু সব লগ্নের ক্ষেত্রে রাহু ভালো ফল দেয় না। এবার লগ্নে টাকা পয়সা অর্থ আসতেই পারে, কিন্তু তার বিবাহ জীবন ভালো হবে না, তার মধ্যে আর লোভের কারণ হয়ে দাঁড়াবে। এবং এই লগ্নের সপ্তম ঘরে দেখা যাচ্ছে রবি বসে আছে। রবি হচ্ছে কি এক পাপগ্রহ, তার সাথে কেতু যুক্ত হয়ে আছে। আপনার জীবনে বিবাহ জীবন কোনোদিন ভালো হবে না। লগ্নের সপ্তমে যদি শুক্র আছে বটে ভালো, কেতু যুক্ত হয়ে আছে, একাধিক সম্পর্ক সেই জাতক বা জাতিকা বিপরীত লিঙ্গের আকর্ষণ করবে, তাতে অশান্তি বাড়বে। লগ্নের সপ্তমে রবি থাকা, মঙ্গল থাকা, শনি থাকা, কেতু থাকা কোনো মতে ভালো নয়। এবার বুঝে নিন, এই লগ্নে রাহু সপ্তমে, লগ্নের সপ্তমে রাহু, রবি, কেতু ও শনি বা মঙ্গল বিবাহ জীবনে নেগেটিভ আসতে বাধ্য হবে। এবং লগ্নের সপ্তমে চন্দ্র, বৃহস্পতি বা শুক্র বিবাহ জীবন সুখের হবে। যদি হয় আরও নিজের স্বক্ষেত্র ঘর হয়, তাহলে অবশ্যই জীবনে কোনো সমস্যা আসবে না। এবার শুক্র বা বৃহস্পতি আছে, সমস্যা কেন আসতে পারে কারণটা বোঝাই। আপনার ধরো লগ্ন যে কোনো হতে পারে, সেই লগ্নের অষ্টম ভাব, ধরো এই লগ্ন, এই অষ্টম ঘর, এই অষ্টম ঘরের স্বামীকে মঙ্গল সপ্তমে চলে এসছে। এই অষ্টমের স্বামী হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল সপ্তম ঘরে বসেছে, বা এই অষ্টমের স্বামী এই হচ্ছে বুধ, সপ্তমে বসেছে, মানে ষষ্ঠপতি। এবার লগ্নের দ্বাদশপতি বৃহস্পতি সপ্তমে বসেছে, সে শুভগ্রহ হলেও যদি লগ্নের সপ্তম ঘরে অষ্টমপতি, ষষ্ঠপতি, তাহলে আপনার জীবন বিবাহ সমস্যা আসবে। এবার লগ্নের সপ্তম ঘরে দুই পাশে পাপগ্রহ, এপারে রাহু, এখানে শনি, এখানে মঙ্গল, তাহলে আমার জীবনে একাধিক বিবাহ যোগ আসবে। আর লগ্নের সপ্তমে যদি রবি থাকে, অনেকের ক্ষেত্রে একাধিক বিয়ে হয়েছে, বিবাহ জীবন সুখের হয়নি। কারণ কি? রবিটা নিয়ে বলি। রবিকে আমরা পাপগ্রহ বলি। কেন?
রবি হচ্ছে তেজ, সে রাজা নিজেই। যদি তার লগ্নে সপ্তমে রবি থাকে, সে তার নিজের সিংহাসন ছাড়তে চান, নিজের কথাবার্তা, নিজের চালচরণ, একগ্রতা হেঁকাতে তার জেদ বজায় করবে, তাতে স্বামী স্ত্রী অশান্তি বাড়বে। কারণটা এইটাই, রবি থাকলে অমিল যোগ সৃষ্টি করে দেয়। কিন্তু লগ্নের সপ্তমে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি জ্ঞানের ভাণ্ডার, দৃঢ়তা, কারণটা এইটাই। চন্দ্র থাকে, তার মনটাকে কন্ট্রোল করবে, সব কিছু সবাইকে মিলে চলবে। কিন্তু পাপগ্রহ রাহু তার নিজের জেদ, লগ্নের সপ্তমে, বা কেতু যার মুন্ডু নেই, সে বোঝে না কিছু, এই ধরনের নেচারগুলো আসতে বাধ্য হবে। তাহলে সুখের জীবন হওয়ার কারণ, আপনি লগ্ন থেকে সপ্তম ঘরটা দেখবেন, যদি স্বক্ষেত্র সেই শুক্র, বৃহস্পতি বা চন্দ্র থাকে, তাহলে আপনার ভাবনা নেই, চিন্তা নেই। যদি লগ্নের সপ্তমে দ্বিতীয়পতি বা লগ্নপতি বা দশমপতি বা একাদশপতি এসে বসে, সেটা শুভগ্রহ হয়, বিবাহ জীবনে সুখ শান্তি আসবেই। সপ্তম ঘরটা ফাঁকা আছে, সেই সপ্তম ঘরের মালিক একাদশে বসেছে বা লগ্নে বসেছে, বা পঞ্চমপতি সপ্তমে বসেছে, সেটা শুভগ্রহ, আপনার প্রেম করে বিয়ে হয়ে সুখের জীবন হবে। লগ্নের পঞ্চমপতি পাপগ্রহ রবি সপ্তমে বসেছে, লগ্নের পঞ্চমপতি রবি সপ্তমে বসেছে, তাহলে বিবাহ জীবনে সুখ আসবে না। এই কারণগুলো জানতে হবে, যে বিয়ে করার আগে আপনার চারটা ভালো করে দেখে নিন, নইলে আজ বিয়ে কাল ডিভোর্স, মামলা মকদ্দমা কেন হয়? এই গ্রহদের ভাবের ওপরে ভাব বিচার করা হয়। যদি সপ্তম ঘরে পাপগ্রহের দৃষ্টি পড়ে, সেটা একই ফল দান করবে। এর থেকে বাঁচার উপায় জ্যোতিষশাস্ত্রে অনেক আছে, আমি অনেক ভিডিওতে দিয়েছি, একটু আমার ভিডিওগুলো দেখুন, জানতে পারবেন। তার প্রতিকার বলেছি। বিয়ে করার আগে অবশ্যই এটা দেখা উচিত। এবং প্রত্যেকে বলবো, সাবধান হন, সতর্ক থাকুন। প্রেম করেছেন, সত্যি কার সঙ্গে প্রেম করে প্রেমটা দেখেছেন যে আপনার জীবন অন্ধকার আসছে কিনা, আমার শত্রু কিনা। জ্যোতিষশাস্ত্রে অনেক ফর্মুলা আছে, ডেট অফ বার্থ নেই, হাতে জানতে পারবেন। আমি অনেকের ক্ষেত্রে বলেছি, আয়ুরেখা ভাঙা আছে শুক্রের ক্ষেত্রে, কোনোদিন বিবাহ জীবন সুখের হবে না। ভালো থাকবেন, শেয়ার লাইক করুন, নমস্কার।